হ্যালো ভিউয়ার্স হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার ক্যাট টেক পিটি চ্যানেল আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মডিফাই টুল নিয়ে, অর্থাৎ মডিফাই টুল সম্পর্কে আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকে বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে সবার আগে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। তো কথা না বেরিয়ে চলুন আমি মডিফাই টুল নিয়ে আলোচনা করি। তো আমার পূর্বের ভিডিও যদি আপনারা না দেখে থাকেন, এই ভিডিওর নিচে দেওয়া আছে লিঙ্কটা, অবশ্যই আপনি সেখানে যে আপনার ফার্স্ট টিউটোরিয়ালটা দেখে নেবেন। এটা হচ্ছে সেকেন্ড টিউটোরিয়াল। তো এখানে আমি আজকে ফার্স্টে পূর্বে যেখান থেকে শেষ হয়েছে তারপর থেকে আমি আলোচনা করতেছি ইরেজ টুল নিয়ে। দেখেন ইরেজ টুলটার কাজ কি। ইরেজ টুলটা মূলত কোনো জিনিসকে ড্রয়িং করলাম সেটাকে আমরা মুছে ফেলবো, জাস্ট ইরেজ টুল। দেখেন আমি এখানে একটা সার্কেলে ধরছি, এই সার্কেলটা যখন আমি এটাকে আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে যখন আমি ইরেজে ক্লিক করব দেখেন এটা কি অটোভাবে কিন্তু চলে গেছে। আমি এবার কন্ট্রোল জেড প্রেস করে আনডু করলাম। এখন আপনি ইচ্ছা, আপনি যদি মনে করেন এতটুকু সিলেক্ট করবেন, করার পর আপনি ইরেজ টুল দিবেন, ওকে ফাইন, এফিলেট ডিলিট করে ফেলবেন। অথবা আপনি এখান থেকে ইরেজ কমান্ড নেবেন, কমান্ড কোনটা ডিলিট করবেন, এটা 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 আপনি সিলেক্ট করলেন, অর্থাৎ এই লাইনটা সিলেক্ট করার পর জাস্ট ইন্টার প্রেস করবেন। দেখেন এখানে কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু এই হচ্ছে আপনার ইরেজ কমান্ডের কাজ। তো আর একটু কিছু জিনিস দেখেন, আমি সার্কেল অঙ্কন করি, জাস্ট সার্কেল এখান থেকে একটা পয়েন্ট, আবার এখান থেকে এখানে একটা পয়েন্ট, জাস্ট আপনার বোঝাবার জন্য আমি সিপি এই দেখেন। এখন আপনি মনে করেন আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, আপনি এতটুকু সিলেক্ট করবেন, করে জাস্ট এখানে ইরেজ প্রেস করবেন, এখানে চলে গেছে। আবার আনডু করলাম, আবার উইন্ডোজ গুলো সিলেক্ট করেন, আপনি যতটুকু এরিয়ার ভিতরে নেবেন, নিয়ে এখানে ইরেজ করবেন, ইরেজ হয়ে যাবে। জাস্ট আবার কন্ট্রোল প্রেস আনডু করলাম, আপনি ইরেজ প্রেস করেন, করার পর আপনি সিলেক্ট করেন কোনটা, এটা 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 জাস্ট এটা করার পর জাস্ট ইন্টার প্রেস করবেন। দেখেন এখান থেকে জাস্ট ভ্যানিশ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের জাস্ট ইরেজ কমান্ডের কাজ। তো তারপরে নেক্সটটা দেখাচ্ছি, এটা হচ্ছে এক্সপ্লোর, অর্থাৎ এক্সপ্লোরের কাজটা কি দেখাচ্ছি আপনার। ফার্স্টে এক্সপ্লোরের কাজ, আমি একটা সোফা নিয়ে নিচ্ছি। দেখেন আমি যখন এটার উপর ক্লিক করব, সরি যে প্রেস করি, হ্যাঁ দেখুন আমি যখন এটার উপর প্রেস করব তখন এটা কিন্তু দেখেন অনেক মানে ভিন্ন ভিন্ন লাইন, অর্থাৎ একটা লাইনে কিন্তু অনেকগুলো, উপরেরটা দেখেন অনেকগুলো লাইন। তাহলে আমি এই যে আমি এক্সপ্লোরে যাব, যার পর আমরা কোনটাকে করব, এটাকে সিলেক্ট করব, করার পর ওকে প্রেস করব। দেখেন এখন এটা কিন্তু জাস্ট ভাঙা ভাঙা লাইন হয়ে গেছে। আপনি এখান থেকে যেটা মন চায় এখান থেকে এটা ডিলিট করে দিতে পারেন, আবার এটা আপনি ডিলিট করে দিতে পারেন। এটা হচ্ছে আপনার জাস্ট এই এক্সপ্লোর টুলের কাজ। তো আর একবার দেখাচ্ছি আপনার সুন্দর করে। দেখেন এটা দেখেন, এই একটা দেখেন স্বাভাবিক, এটাকে যখন আমরা সিলেক্ট করব, আমি এই একটা ক্লিক করছি, দেখেন এটা কিন্তু জাস্ট পুরোটো এরিয়া নিয়ে কিন্তু জুড়ে হয়েছে। অর্থাৎ এখানে আমি যদি মনে করেন এতটুকু আমি ডিলিট করতে চাই, কিন্তু এটা পারতেছি না। কেন? কারণ এটাকে সম্পূর্ণ কিন্তু জয়েন্ট আছে, অর্থাৎ এডিট করা এটা সম্ভব নয়। তাই এইগুলোকে আমরা ইচ্ছা মতো আমি এটুকু ডিলিট করব। তার জন্য আমি কি করতে পারি, এই জাস্ট ইরেজ কমান্ডের কাজ। আমি এখানে এক্সপ্লোর আসবো, এক্সপ্লোরের পর আসার পর আমি এটাকে সিলেক্ট করে দেবো, ইন্টার প্রেস করবো, করার পর জাস্ট আপনি এটা আপনার যতটুকু প্রয়োজন আপনি এটা ডিলিট করে দিতে পারেন ইচ্ছা মতন আর কি। অর্থাৎ আপনি এখানে যেখানে যাবেন দেখেন সব কটা কিন্তু ভেঙে ভেঙে লাইন হয়ে গেছে।
মূলত এই হচ্ছে ইডিস কমান্ডের কাজ এবং এক্সপ্লোরের কাজ। এক্সপ্লোরের কাজ হচ্ছে জাস্ট আপনি ভেঙে ভেঙেই করবেন, অথবা আপনি সংক্ষিপ্ত এক্সপ্লোরের কাজ এক্সপি দিয়ে দিবেন। দেখেন ইএক্স প্রেস করবেন, এই যে এক্সপ্লোরের কাজ ইএক্স দিলে আপনার এক্সপ্লোরের কাজ কিন্তু হচ্ছে। খেয়াল করবেন আপনি এখান থেকে আপনাকে এই কাজটা এইভাবেই, এটার কাছে হচ্ছে এতটুক। তো আমি নেক্সটটা দেখাচ্ছি। নেক্সট আপনাকে দেখাচ্ছে অফসেট কমান্ডের কাজ। অফসেট কমান্ডের কাজের জন্য আমি জাস্ট এখান থেকে ছোট্ট একটা 20 ফিট, 10 ফিটের একটা সার্কেল নিয়ে নিলাম। এখন দেখেন এটা কি অফসেটের কাজ সবচেয়ে ইম্পর্টেন্ট, কিন্তু অফসেটে অটোক্যাডের ইম্পর্টেন্ট মানে খুব ঘন ঘন ব্যবহৃত হয় আর কি, সবচেয়ে বেশি আর কি। অফসেট, লাইন, কপি মাস্ট বি, এগুলো এটা জানতেই হবে। তো অফসেট কমান্ডের জন্য আপনি এখান থেকেও অফসেট প্রেস করতে পারেন, অথবা আপনি এখান থেকে ও লিখে ইন্টারপ্রেস করতে পারেন অফসেট কমান্ড। এখন যখন ও প্রেস করবেন ইন্টারপ্রেস করতে পারেন, এখন বলছে আপনি থিকনেস, আপনি কত থিকনেসে আপনি অফসেটটা করবেন। তো আমি যেখানে দেখলাম 10 লিখে ইন্টারপ্রেস করছি। এখন বলছে সিলেক্ট দ্য অবজেক্ট, কোন অবজেক্টকে আপনি অফসেট করবেন, অর্থাৎ আমি এই অবজেক্টকে অফসেট করব। তো এইখানে ক্লিক করলাম, করার পর আমি যদি দিকে টান দিই তাহলে এটা কিন্তু অফসেট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আবার এটাকে আমি ক্লিক করব, করার পর আবার অফসেট, ইচ্ছা মতো আপনার যে যতটুকু পরিমাণ নিয়েছেন আপনি ততটুকু পরিমাণ অফসেট হতেই থাকবে। তো আবারও দেখাচ্ছি আমি সুন্দর করে। আমি একটা সার্কেল নিয়ে নেই এখান থেকে, জাস্ট এই এটাকে দেখেন। এখন এটাকে আবার অফসেট করব, ও প্রেস করা অফসেট, কতটুকু অফসেট করবেন আমি 5 নিলাম, 5 নিয়ে অফসেট জাস্ট থিকনেস এই, বাস আপনি এখানে ধরবেন এই। এখন মনে করেন আমার অনেকগুলো করার দরকার, আপনি তো জাস্ট লিখে শেষ করতে পারতেছেন এরকম বারবার ক্লিক, তখন আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, করার পর দেখেন এখানে মাল্টি লাইন চলে আসছে, মাল্টি লাইন ক্লিক করবেন, করার পর জাস্ট এখানে প্রেস করবেন, উইন্ডোজের বাইরে প্রেস করবেন, দেখেন হতেই থাকছে, একটার পর একটা হতেই থাকছে, ক্লিক করে যাবেন। এই হচ্ছে জাস্ট অফসেট কমান্ডের কাজ। তো নেক্সট আপনাকে দেখাচ্ছি আমি, দেখেন আমি এখানে আর একটা লাইন প্রেস করলাম, আর একটা সার্কেল নেই, আর একটা সার্কেল নেই, এখান থেকে মাপ দিলাম না আমি, এখান থেকে আমি লাইন কমান্ড নিলাম, লাইন কমান্ড নেবে এই সেট থেকে এখানে পয়েন্ট করলাম। দেখেন আমি এটাকে ভেঙে দেই, এক্স দিয়ে এক্সপোর্ট করে ভেঙে দিই, বাস এটা কিন্তু আলাদা আলাদা লাইন হয়ে গেছে। এখন আমি অফসেট করব এটাকে, এখান থেকে আমি 10 ইঞ্চি করব, 5 ইঞ্চি করব, ইচ্ছা আমি দেখেন ও লিখে ইন্টারপ্রেস করে, অথবা অফসেট থেকে আপনি এখান থেকে এসে ইন্টারপ্রেস করে অফসেট করতে পারেন। তো ও লেখা আমি এখান থেকে জাস্ট 10 ইঞ্চি দিলাম, 10 ইঞ্চি দূরে করব। তো এখান থেকে আমি এদিক প্রেস করবো 10 ইঞ্চি, এদিক থেকে এদিকে প্রেস করবো 10 ইঞ্চি, এটা আপনি ভিতরে দিলাম, ইচ্ছা আপনার ভিতরে দিতে বাইরে দিলে আপনার প্রয়োজনীয় মতন অফসেট করতে পারেন। এটাকে ক্লিক করা করে বাইরে দিলাম অফসেট, তবে এটাকে ক্লিক করে এদিকে অফসেট দিলাম, এটাকে ক্লিক করে এদিকে অফসেট দিলাম। এই হচ্ছে আমার জাস্ট অফসেট কমান্ডের কাজ। কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে অফসেট কমান্ডের কাজ করতে হয়। তো অফসেট কমান্ড নিয়ে যদি আর কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন। তারপরে নেক্সট দেখাচ্ছি আপনাদের ফ্লিট কমান্ডের পরে দেখাবো। ফ্লিট আর হচ্ছে আর কমান্ড, এগুলো হচ্ছে 3টা কমান্ড, এর আমি আলাদা ভিডিও আছে আমার, ওটা দেখে নেবেন। তো আমি তারপর দেখাচ্ছে এবং স্টেস, এই স্টেস কমান্ডের কাজটা দেখাচ্ছি আমি আপনাদের। স্টেস কমান্ডের কাজটা কি দেখেন, তো স্টেস কমান্ডের কাজ যদি দেখাতে যাই এখানে, দেন স্টেস কমান্ডের জন্য আমি আর একটা প্ল্যানে চলে যাই, তাহলে না এখান থেকে একটা দেখাচ্ছি, পর আপনাদের জাস্ট প্ল্যানে দেখাচ্ছি। ধরেন স্টেস কমান্ডের কাজটা কি দেখেন, আমাদের এই যে একটা প্ল্যান নিয়েছি, এই প্ল্যানটি ইচ্ছা মতন আমার মন মতন আমি কমাতে পারবো, বাড়াতে পারবো, কিরকম আমি দেখেন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই দেন স্টেসে যাব, যাওয়ার পর এখানে সিলেক্ট করে নিয়ে আসবো, নিয়ে আসার পর কিচ্ছু করতে হবে না, উইন্ডোজ থেকে আমরা এখানে একটা ক্লিক করবো, করার পর আপনি কতটুকু আপনি এটা কাজ করবেন
স্টেচ করবেন আপনি। আমি ধরলাম এতটুকু করব, করার পর এখানে ক্লিক করব, করার পর এখন জাস্ট এখানে বলছে সিলেক্ট দ্য অবজেক্ট করা হয়েছে, এখন ইন্টারফেস করতে হবে। ইন্টারফেস যখনই আমি সিলেক্ট করার পর যতটুকু আমার প্রয়োজন ধরে সিলেক্ট করার পর এখানে বলতেছি দেখেন স্পেস দ্য বেস পয়েন্ট, অর্থাৎ বেস পয়েন্ট সিলেক্ট করতে বলছে। তাহলে কোন পয়েন্ট থেকে আমি করবো, ধরুন এখান থেকে বেস পয়েন্ট ধরলাম, ধরে আমি এদিকে টান দিচ্ছি। দেখেন এটাকে আস্তে আস্তে অটো কিন্তু বাড়তেছে, দেখেন অটো কিন্তু বাড়তেছে। দেখেন আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু কিন্তু এটা বাড়াতে পারতেছি। বাস এখানে প্রেস করলাম, হয়ে গেল। আবার ইচ্ছা করলাম আবার স্টেজ দেখাচ্ছি, আবার এখান থেকে সিলেক্ট করলাম, করার পর আমি এই ধারতন দেখলাম, এখান থেকে আমার সরি এটা আছে এই পাশ থেকে করতে হবে, এতটুকু আমার প্রয়োজন, তাই আমি এতটুকু সিলেক্ট করলাম। করার পর জাস্ট আমি ইন্টারফেস করলাম, করার পর এখন বেস পয়েন্ট আমি ধরলাম এটা বেস পয়েন্ট। আমার এদিকে বাড়তে হলে এদিকে নেব, আবার যদি কমাতে প্রয়োজন হয় ফাংশন 8 প্রেস করি, তো এদিকে যদি প্রয়োজন হয় এদিকে নিয়ে আমরা ইন্টারফেস করব জাস্ট আপনার পছন্দ মতন। আমি আবার আরেকটা দেখাচ্ছি, ধরেন একটা এটাকে আমি লিনিয়ার্স করে নিই, ডাইমেনশন দিয়ে দিই এই থেকে এই এটাকে 10 ফিট বাজ। আবার স্টেজ এবং এই অপশনে যাব, যাওয়ার পর আমরা কতটুকু করব এখান থেকে জাস্ট এইটুকু করার পর আমরা সিলেক্ট দেব, ইন্টারফেস করব। ইন্টারফেস করার পর কোন বেস পয়েন্ট সিলেক্ট করব, করার পর দেখেন আপনার কতটুকু প্রয়োজন, আপনার সেটি যদি এতটুকু বাড়তির প্রয়োজন হয় আপনি এখানে ইচ্ছা করে আপনি দিতে পারেন 10 ফিট লিখে ইন্টারফেস করেন, তখন দেখেন এখান থেকে আগে ছিল 10 বাইরে গেছে 10-20। আবার স্ট্রেস করতে পারেন আপনি, আপনার 8টুকু প্রয়োজন হচ্ছে, সিলেক্ট করলাম ওটুকু, করার পর ইন্টারফেস করব, করার পর এখানে বেস পয়েন্ট আছে, বেস পয়েন্ট ক্লিক করব, করার পর জাস্ট আমার আরো 10 ফিটের প্রয়োজন হবে, তাহলে 10 ফিট দিয়ে আবার ইন্টারফেস করব। দেখেন এখন 30 ফিট হয়ে গেছে। এখন আপনি যদি মনে করেন না আমার এটা অনেক বড় হয়ে গেছে, আমার এটা কমাতে হবে, আবার স্ট্রেসে যাবেন, যাওয়ার পর আবার এটাকে সিলেক্ট করবেন, করার পর ইন্টারফেস করবেন, করার পর এখন কি করবে বেস পয়েন্ট, এই পয়েন্টটা ধরে জাস্ট আমার এখান থেকে কমাতে হবে, ধরেন 15 ফিট কমাবো, এখানে 15 ফিট লিখে ইন্টারফেস করবেন, অর্থাৎ দেখেন 30 ফিট ছিল অর্থাৎ 15 ফিট হয়ে গেছে। অর্থাৎ এই হচ্ছে আমাদের স্ট্রেস কমান্ডের কাজ। এটাকে আমি জাস্ট আমি প্ল্যান অরিজিনাল প্ল্যান আমরা কিভাবে কাজ করি সেটাকে আমি জাস্ট হালকা টাচ করব, যখন প্ল্যান করব তখন সঠিকভাবে বুঝতে পারবেন। দেখেন এটাকে আমি একটা প্ল্যান ধরে নিলাম, এই প্ল্যানটার আমি কি করব, মনে করেন আমি যে ড্রয়িং করলাম আমার এই এখন হঠাৎ এটাকে পরিবর্তন করতে হবে, দেখেন এই জায়গায় একটু কম হয়ে গেছে, এখানে মানে বেসিং এর এটা কম হয়ে গেছে, আমার একটু বাড়াতে হবে, কতটুকু বাড়াতে হবে আপনার ইচ্ছা মতন যতটুকু প্রয়োজন। তখন আমি কি করবো, এই স্ট্রেস কমান্ড নেব, নেওয়ার পর এখান থেকে আমি সিলেক্ট করব যে আমার এতটুকু বাড়তি করতে হবে, তাহলে আমি এতটুকু সিলেক্ট করব, করার পর ইন্টারপ্রেস করব, করার পর সিলেক্ট দ্য অবজেক্ট করা হয়েছে, বাস এখন কি হচ্ছে ইন্টারপ্রেস করব, করার পর স্পেস দ্য বেস পয়েন্ট, মানে কোন পয়েন্ট থেকে এটাকে টান দেবেন হয় এখান থেকে অথবা এখান থেকে ইচ্ছা, আমি ধরলাম এখান থেকে ধরলাম, ধরে আমি জাস্ট এটাকে এদিকে টান দিলাম, এদিকে যখন টান দিলাম কতটুকু টান দিলাম 1 ফিট বা 1.5 ফিট, আপনি ইচ্ছা আপনি যদি দেখেন 2 ফিট লিখে ইন্টারপ্রেস করেন, এটা কিন্তু দেখেন 2 ফিটের দিকে বেড়ে গেছে। তো এই হচ্ছে আপনার জাস্ট আমার ধরেন এই যে সিঁড়ি ধরলাম, সিঁড়িটা দেখাচ্ছে আরেকবার, আমি এখানে স্টেজে চলে আসছি, আসে আবার দেখেন সিঁড়িটা আছে 4 ফিট 5 ইঞ্চি আছে, তো আমার সিঁড়িটা একটু বাড়তি দরকার, তো আমি এখান থেকে আমি কিন্তু ওখান থেকে স্টেজ নিয়ে আসছি, কিন্তু কমান্ডটা নিয়ে আসার পর আমি এটাকে সিলেক্ট করে দিলাম, কতটুকু এতটুকু সিলেক্ট করার পর এখন ইন্টারফেস করতে হচ্ছে, এখন বেস পয়েন্ট সিলেক্ট করলাম, কোন পয়েন্ট থেকে আপনার লাইনটা বৃদ্ধি করতে হবে কি, তো আমি এখান থেকে জাস্ট এখানে আমি প্রেস করলাম যে আমার কতটুকু আমার 1.5 ফিট বা 1 ফিটের প্রয়োজন আছে, দিলাম 1 ফিট দিকে ক্লিক, অর্থাৎ আগে ছিল 5 ফিট আর 4 ফিট ছিল, 4 ফিট 5 ইঞ্চি ছিল সম্পদ, এখন আছে 5 ফিট 5 ইঞ্চ হয়ে গেছে, হ্যাঁ 4 ফিট 5 ইঞ্চ ছিল এখন 5 ফিট 5 ইঞ্চ হয়ে গেছে। এটাই হচ্ছে আপনার মূলত দেখাচ্ছে কিভাবে আপনার রুম সাইজ বড় ছোট করতে পারেন বা বৃদ্ধি করতে পারেন, এই হচ্ছে আপনার জাস্ট স্ট্রেস কমান্ডের কাজ। তো তারপর আমি নেক্সটে দেখাচ্ছে হচ্ছে হ্যাঁ স্কেলের কমান্ডের কাজটা কি দেখেন, আমি স্কেল নিয়ে জাস্ট একটা ছোট একটা প্ল্যান করেছি, দেখেন এটা আমি
ডিলিট করে দিই, আপনাদের দেখাচ্ছি। আমি এখান থেকে একটা নিচ্ছি, ধরেন এটাকে দিলাম হচ্ছে 50 ফিট কমা 30 ফিট, এন্টার প্রেস করলাম। এখানে আপনাদের সামনে একটা 50 ফিট বাই 30 ফিট একটা নিচে, সেটাকে আমি এখানে লিনিয়ার দেখি। এখান থেকে এই পর্যন্ত আছে 30 ফিট, আবার এই থেকে এই পর্যন্ত আসছে হচ্ছে 50 ফিট। এটাই হচ্ছে জাস্ট আপনার একটা ধারণা দিচ্ছি। এখন আমি এই স্কেল নেব, স্কেল নিলাম, নেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট ইন্টারপ্রেস করলাম, করার পর বলতেছে স্পেস দ্য বেস্ট পয়েন্ট, আপনি কোন পয়েন্ট থেকে এটাকে মূলত করবেন, স্কেল বড় ছোট করবেন। এই আমি এখান থেকে টান দিলাম, নিয়ে এখন একে বলতেছে রেডিয়াস দাও, অথবা আপনি এখান থেকে আমি দিলাম, আমি যে এখানে 2 গুণ দেই, দেখেন এটা দ্বিগুণ হয়ে যাবে। দেখেন এটা 60 ফিট হয়ে গেছে, আর এটা ছিল, সরি এটা এই বন্ধ করে দিই, এটা হচ্ছে 50 হয়ে গেছে। অর্থাৎ এখানে 50 ছিল, ডাবল হয়ে গেছে কিন্তু 100, আর এখানে 30 ছিল, ডাবল হয়ে গেছে কিন্তু 60, মানে হাইটটা। অর্থাৎ এই হচ্ছে আপনার এই স্কেল কমান্ডের বড় ছোট করার জন্য, আরো সঠিকভাবে আপনি দেখার জন্য। দেখেন আপনি এখানে কিন্তু যদি আপনি 10 দিয়ে প্রেস করেন তাহলে 10 গুণ হবে, আর যদি 0.5 দিয়ে গুণ করেন তাহলে হাফ হবে। এটা হচ্ছে মূল। তারপর দেখেন আপনার এই যে একটা প্ল্যান, আমার ধরেন এই একটা প্ল্যান, এই প্ল্যানটাকে আমি, এটা মনে করেন অনেক বড় দেখা যাচ্ছে, এটাকে আমি ছোট করবো। কিভাবে করব, এটাকে প্রথম স্কেল নিয়ে যাব, যা এটাকে সম্পূর্ণ সিলেক্ট করব, করার পর ইন্টারপ্রেস করবো, করার পর কোন পয়েন্ট থেকে আপনি এটাকে ছোট বড় করবেন। তাহলে আমি এক পয়েন্ট ধরে নিলাম, এই পয়েন্ট নিয়ে ধরলাম, ধরার পর দেখেন আপনি ইচ্ছা মতন এটা বড় ছোট করতে পারেন। এখন এটা অনেক বড় হয়ে গেছে, দেখেন অনেক বড়, মানে আপনার ড্রয়িং এর চেয়ে 1000 গুণ বড় হয়েছে। এটাকে আপনি জাস্ট ছোট করবেন, করার জন্য আপনি এখান থেকে যে এবং রেফারেন্সে চলে যায়, এখানে প্রেস করবেন, করার পর এখানে বলতেছে আপনি কত লাইনে রেফারেন্স করবেন আর কি। তা জাস্ট আমি এখানে একটা পয়েন্ট ধরে দিলাম 5, দেখেন এটা অনেক বড় হয়ে গেছে কিন্তু। তো আমি এটাকে আবার আনডু করে আমি ব্যাগে নিয়ে যাচ্ছি, এটাকে আবার সুন্দর করে দেখাচ্ছি। প্রথম স্কেল করব, এটাকে সুন্দরভাবে সিলেক্ট করব, করার পর আবার ইন্টারপ্রেস করব, করার পর এখন সে পয়েন্ট আসতেছে না, তো আমি আর দিলাম, আর দিয়ে ইন্টারপ্রেস করলাম, সরি আর দিলে হবে না, আর দেব। প্ল্যানটার সমস্যা দিচ্ছে, আমি আবার দেখাচ্ছি। স্কেল নিব, নেওয়ার পর এখানে প্রেস করব, করার পর জাস্ট ওকে দেবো, দেওয়ার পর কোন পয়েন্ট থেকে আমি নেব, বেস পয়েন্ট, এই পয়েন্ট নেব। নেওয়ার পর দেখেন এই যে রেফারেন্স আছে, আমি এখানে প্রেস করবো, করার পর এখানে কোনো মান দেওয়ার দরকার নেই, জাস্ট আমি এখানে এক পয়েন্ট আর এখানে এক পয়েন্ট, 2 পয়েন্ট সিলেক্ট করবো, করার পর জাস্ট আপনি দেখেন ইচ্ছা মতো আমি ছোট বড় করতে পারি। এখন আপনি মান দেবেন, এটা কত দেবেন, আপনি যদি এখানে দেখেন 10 দেন, 10 দিয়ে ইন্টারপ্রেস করেন, দেখেন এটা কত ছোট হয়ে গেছে, একদম এখন 10 ইঞ্চি পরিমাণ হয়ে গেছে। দেখছেন আমি জুম কমান্ড করে দেখাচ্ছি, এটা কত ছোট হয়ে গেছে। এভাবে আপনি স্কেল বড় ছোট করতে পারবেন। এই যে স্কেল, আবার স্কেলে যাই, এখানে আবার সিলেক্ট করি, করার পর ইন্টারপ্রেস করি, তারপর বেস পয়েন্ট নেব আমরা। এখানে সিলেক্ট করার সাথে সাথে আপনার এখান থেকে আপনি যদি মনে হয় করতে পারবেন, আপনি এরকম আপনার পছন্দ মতন তো করবেন, আর না যদি পারেন তাছাড়া রেফারেন্সে যে ক্লিক করবেন, অথবা আর লিখে ইন্টারপ্রেস করবেন, করার পর এখানে আপনার কোনো মান দেওয়ার দরকার না, স্পেস দ্য রেফারেন্স লাইন, আপনি কোন লাইন থেকে রেফারেন্স নেবেন। আমি এই পয়েন্ট, আবার সেকেন্ড এই পয়েন্ট নেওয়ার পর জাস্ট আমি এখান থেকে দেখেন এটা ছোট বড় করতেছি, অথবা আপনি এটাকে আরো বৃদ্ধি করে দিতে পারেন, 20 লিখে ইন্টার। দেখছেন এটা কত বড় হয়ে গেছে। এখন চলুন আমি আপনাকে এটাকে সরাসরি জাস্ট প্ল্যানে ভিতরে যে দেখাচ্ছি। ধরুন আমার এই একটা প্ল্যান, আমার এই প্ল্যানটা এই যে হচ্ছে আপনার গাড়ির আমি এটাকে মুভ করে নিয়ে আসি।
এটাকে ডিলিট করে দিতে পারি। দেখেন এটাকে আমার অনেক ছোট দেখা যাচ্ছে, আমি বড় করব, অথবা বড় দেখা যাচ্ছে ছোট করব। এটাই হচ্ছে জাস্ট স্কেলের কাজ। তা আমি স্কেল সিলেক্ট করব, করার পর জাস্ট এটাকে সম্পূর্ণ ক্রিয়েট করব, করার পর ইন্টারপ্রেস করব, করার পর আমি যে কোনো একটা পয়েন্ট ক্লিক করবো, একটা পয়েন্ট করতে জাস্ট যখন আমি পয়েন্ট ক্লিক করবো তখন এটাকে বড় ছোট করা যায়। এটা কত বড় হয়ে গেছে, এখন ইন্টারপ্রেস করাই যাবে না, মানে অনেক বড়, মানে আপনার ড্রয়িং এর চেয়ে দ্বিগুণ বড় যায়। তাই তখন আমি কি করব, ওই অবস্থায় যেন এই যে রেফারেন্স লেখ অথবা এখানে ক্লিক করব, করার পর কিন্তু এখানে কোনো কিছু আমরা ক্লিক করব না। এখন পরবর্তীতে আমরা এখানে পয়েন্ট অথবা আপনি যে কোনো এক পয়েন্ট ধরতে পারেন, ধরার পর এখানে আরেকটা পয়েন্ট, 2 পয়েন্ট ধরার পর এখন থেকে আমরা প্রয়োজনের মতো অনেক ছোট করতে পারতেছেন, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, আপনি ইচ্ছা মতো বাইরে চেয়ে তার বড় করতে পারতেছেন। এই অথবা আপনি যদি মান লেখা দেন, এখানে 10 লিখে ইন্টারপ্রেস করেন, দেখেন এটা কত ছোট হয়ে গেছে, দেখছেন। অথবা আপনি স্কেল যান পর আবার সিলেক্ট পর ইন্টার পর পয়েন্ট, কোন পয়েন্ট থেকে আপনি এটা করবেন, এই পয়েন্ট, তারপর এটাকে আপনি বড় করতে পারেন, অথবা এই যে রেফারেন্সে চলে যাওয়ার পর এখানে প্রেস আর এখানে সিলেক্ট করার পর জাস্ট এটাকে আপনি টেনে নিয়ে আসেন, এটাকে আপনি 30 দেন, 30 দেওয়ার পর ইন্টারপ্রেস করেন, দেখেন কত বড় হয়ে গেছে। এই তো মূলত আমাদের জাস্ট স্কেলের মূল কাজ আর কি। মূলত কোনো ড্রয়িংকে জাস্ট বড় ছোট করার জন্য কিন্তু এই ইউজ করা হয় স্কেলের কাজ। তো অথবা আপনি আরেকটা দেখাচ্ছি, মনে করেন এই যে আমার একটা ড্রয়িং, এই ড্রয়িংকে আমি এটা নিয়ে ওখানে বসাবো, তা Ctrl+CP কাছে নিয়ে যাচ্ছি, হ্যাঁ Ctrl+CP নেওয়ার পর এখানে ইন্টারপ্রেস করে এখানে ফাংশনে প্রেস করে, দেখেন এটা কিন্তু কত ছোট, কিন্তু আমার তো প্রয়োজন এটা আরো বড় করা। তখন আমরা কিন্তু এই যে স্কেলের কাজ, স্কেল সিলেক্ট করব, করার পর এখানে সম্পূর্ণ সিলেক্ট করব, করার পর ইন্টারপ্রেস করব, করার পর জাস্ট এখানে একটা পয়েন্ট নেই, আমি ধরেন আমি এই পয়েন্ট নিলাম, এই পয়েন্টে নিলাম, নেওয়ার পর জাস্ট আপনি এখানে কিন্তু অনেক বড় হয়ে গেছে, এখানে ইন্টার অথবা ক্লিক করা সম্ভবই না। তখন আমি কি রেফারেন্সে চলে যাব, এই রেফারেন্সে যাওয়ার পর আমি এখানে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট, এখানে পয়েন্ট নিলাম, আর ইচ্ছা আপনি এখানে নিলেন, নেওয়ার পর আপনার ইচ্ছা মতন আপনি দেখেন এটাকে আপনার আয়ত্তনের মতন বাস আপনি এখানে এটা করতে পারতেছেন বাস, অথবা আপনার মান দিতে পারেন। পরবর্তীতে আপনি এটাকে আপনার মন মতন যে আপনি এটাকে যে কোনো স্থান আপনি এটা সরাই নিতে পারেন, হচ্ছে স্কেল কমান্ডের কাজ। তো ভিউয়ার, যদি আমার এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমি মূলত অটোক্যাড সম্পর্কে টিউটোরিয়াল দিয়ে থাকি এবং অনলাইন থেকে ইনকাম করা সম্পর্কে টিউটোরিয়াল দিয়ে থাকি। আপনারা আমার সঙ্গে থাকুন, অবশ্যই আপনাদের আমি A to Z এগুলো সম্পূর্ণ 2D এবং 3D কাজ শেখানোর পর আপনার জাস্ট অনলাইন থেকে কীভাবে টাকা আর্নিং করতে পারেন এই সাইট থেকে আমি সেটাই আপনাকে দেখাবো। তো আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকুন, থ্যাংক ইউ।